প্রাইমারি পরীক্ষা নিয়ে যে এই যে হাঙ্গামা, আমরাই কতবার প্রাইমারি পরীক্ষা নিয়ে বললাম যে এই সার্কুলার হচ্ছে, কিন্তু খোঁজিতে নাই সার্কুলারে। আসলে কি সার্কুলার হবে? প্রাইমারি সার্কুলার স্যার হবে আর কি, এখন মোটামুটি শেষ পর্যায়ে আসছে। 2-3টা জিনিসের জন্য আটকাইছে। একটা হলো বিধিমালার খসড়া করে আইন মন্ত্রণালয়ে পাঠাইছে। ওনারা জাস্ট এটা যেদিন স্বাক্ষর করে দিবে, এটা স্বাক্ষর করে আসার পরই আমরা সার্কুলার প্রকাশ করব। বুঝলাম সার্কুলার তো হবে, এটা কবে না হতে পারে? বিধি প্রকাশ তো বুঝলাম, বিধি প্রকাশ এখন এই বিধি তো আসলে বিধি তুমি বলে দাও, এই গান গাওয়া তার মানে কি এটা কি অনিশ্চিত? আমরা কি ধরবো যেটা অনিশ্চিত? প্রাইমারি সেক্রেটারি সার্কুলারটা কি অনিশ্চিত? না স্যার, অনিশ্চিত। তাহলে কবে অনিশ্চিত হলে কবে হবে? অনিশ্চিত, অর্থাৎ বিধি আগামী সপ্তাহে পাস হয়ে যেতে পারে। আবার আমি বললাম যে এই মাসের মধ্যে মাস্ট বি পাস হবে, কিন্তু হইলো না, হলো 2 মাস পরে, তখন লোকজন আমাকে আবার মন্দ বললো। তো এই জন্য আমরা মোটামুটি যতটুকু বলতে পারি, এটার যে কার্যক্রম অর্থাৎ ভেটিং বা করার কাজ, ভেটিংটা ওনারা বুঝবে না, মানে মোটামুটি এটা দেখা শোনা বোঝা সবকিছু শেষ পর্যায়ে। এখন জাস্ট আইন মন্ত্রণালয়ে স্বাক্ষর করে পাঠাবে, এটা বিধি আকারে পাস হয়ে আসলে তারপরে ওনারা ওনাদের সার্কুলার প্রকাশের জন্য যে কার্যক্রম সব ওনারা আগে রাখছে, অর্থাৎ শূন্য পদের যে অধিযাচাই, শূন্য পদের খোঁজ খবর নিয়ে এই পদ সংগ্রহ করা, সব কাজ আগে রাখছে, সার্কুলার প্রকাশ করা সব কমপ্লিট। আচ্ছা, এটার এক্সাক্ট ফিগারটা ওনারা জানাই দিয়েছে, সেটা বেশ অনেকবারই পত্রিকা। কিরকম? যেমন আমাদের শূন্য পদের সংখ্যা ছিল 10,000-এর কাছাকাছি, সহকারী শিক্ষক জেনারেল যেটা পোস্ট, আর শারীরিক শিক্ষা, চারু ও কারুকলা, সঙ্গীত শিক্ষা, এইটার জন্য 5,300-র মতো পদ ফাঁকা ছিল। 10 আর 5 15, 15,500। এবং আরেকটা তথ্য ওনারা রিসেন্টলি পত্রিকায় জানাইছে যে এই সময়ের মধ্যে আরো প্রায় 2,000-এর কাছাকাছি পদ ফাঁকা হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে ওনারা কাজ করছে 17,000 পদ নিয়ে। 17,000 কি প্রাইমারি শিক্ষক পদে নিয়োগ হওয়ার সম্ভাবনা আছে? সম্ভাবনা আছে বলতে এটা নিয়ে কাজ চলতেছে, জাস্ট বিধি পাস হয়ে আসলে ওনারা সার্কুলারটা প্রকাশ করবে, কিন্তু এই বিধিটা কবে আসবে এইটাই দেখার বিষয়। আমি বিশ্বাস করি না বাপ্পার মতো প্রতিনিয়ত স্যার এতবার আসলে প্রাইমারি সার্কুলার হবে শুনতে না, বিশ্বাস নাই করলো, কিন্তু সুযোগ আছে না। প্রাইমারি চাকরির প্রস্তুতিটা এটা কিন্তু মানে যেমন অন্যান্য চাকরি পরীক্ষা 11-20 গ্রেডের চাকরি পরীক্ষা যতটা সহজ, এটা কিন্তু সহজ না, একটু ডিফারেন্ট কম্পিটিশন লেভেল। এইটা যদি আগের থেকে প্রস্তুতি নেয়, সমস্যা কোথায়? সার্কুলার তো মাস্ট হবে, এটা বোঝা যাচ্ছে। নিশ্চিত করাটা একটু সার্কুলার মাস্ট হবে না? সার্কুলার অবশ্যই হবে স্যার। এই ক্ষেত্রে আমি যদি বলি, আগে থেকে প্রস্তুতি না নিলে কখনোই স্যার সার্কুলার পাওয়ার পরে যদি প্রস্তুতি শুরু করে তাহলে স্যার পাস করতে পারবে না। না, তাহলে এটা সমস্যা কোথায়? মানে যদি আগে থেকে প্রস্তুতি নেয়, জি স্যার, লস তো নাই। না না স্যার, অবশ্যই লস নাই কোনো। আরেকটা জিনিস হলো, এইটা ওনাদের জন্য একটা বাম্পার ফলনও দিতে পারে। এইবারের যে সার্কুলারটা বাম্পার ফলন কেমনে দিবে, কিভাবে? এটা আমাদের এই মুহূর্তে 65,000 প্রাথমিক বিদ্যালয় আছে সারা বাংলাদেশে। এই 65,000 প্রাথমিক বিদ্যালয়, প্রত্যেকটা বিদ্যালয়ে একটা করে হেডমাস্টারের পদ আছে। আচ্ছা, এই একটা করে যে পদ, তার মধ্যে 34,000 পদ এই মুহূর্তে ফাঁকা। 34,000 বিদ্যালয়ে হেডমাস্টার নাই। হ্যাঁ, এবং এগুলো ভারপ্রাপ্ত লোকজন অতিরিক্ত ভার হিসেবে এই কাজ বহন করে যাচ্ছে। তো এই হেডমাস্টার পদগুলো যেগুলো ফাঁকা আছে এই মুহূর্তে 34,000, এর মধ্যে 31,459টা স্কুলে মামলা চলতেছে এই প্রধান শিক্ষকের পদ নিয়ে। এবং এগুলো নিয়ে ওনাদের যে মামলা, সেটার চূড়ান্ত রায় প্রায় চলে আসার পথে। চূড়ান্ত রায় হয়তো বা আমাদের এই মাসে না হলেও আগামী 2-1 মাসের মধ্যে চূড়ান্ত রায় হবে। কি বলতে চাচ্ছ যে এই 34,000 পদে যে খালি আছে, এটা কি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে নিবে না সহকারী থেকে নিবে? না, এত বড় নিয়োগ বিজ্ঞপ্তি তো হবেই না কোনোদিন। সহকারী থেকে নিবে? এটা সহকারী থেকে নিবে হলো ওই 31,459টা পদ যেটায় মামলা চলতেছে, অর্থাৎ 31,500 বিভাগীয় পদ যারা স্যার প্রমোশন পাবে, আচ্ছা, যারা অলরেডি চাকরি করতেছে, প্রমোশন পেয়ে হেডমাস্টার হবে। 34,000-এর 31,500 চলে গেলে বাকি থাকলো 2,500 পদ। এই 2,500 পদের মধ্যে 10% পদ সংরক্ষণ করতে হয়। স্যার, এটা বিষয়টা হচ্ছে 10% এটা ফাঁকা রাখতেই হবে, এটাকে সরকার নিয়োগ দিবে না, এটা কখনোই এখানে নিয়োগ দিবে না, খালি রাখবে। তো 10% বাদ দিলে 2,500 থেকে পদ আসে 2,382টা পদ। এবং এই 2,382টা পদের জন্য গত সপ্তাহে ওনারা ডিবি মানে হলো ডিরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশন, যারা পরীক্ষাটা নেয়, তো ওনারা একটা সার্কুলারের জন্য আবেদন করছে পিএসসির কাছে যে আপনারা এইটার জন্য একটা সার্কুলার প্রকাশ করেন, লোকজন নিয়োগ দেন। এবং পিএসসি তারা যে ওনাদের চিঠি পেয়েছে এইটা সংবাদ সম্মেলন করে প্রকাশ করছে, এবং 3-4টা জাতীয় দৈনিকে এটা সম্পর্কে আছে। হেডলাইন আমাদের পেজেও দেওয়া আছে, বা অন্যান্য জায়গায় সার্চ দিলে ওনারা এটা দেখতে পাবে, অথবা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আমরা ওই লিঙ্কটাও দিয়ে দিব। ফাইন, এটা হচ্ছে বোঝা যাচ্ছে যে একটা আমরা পেলাম যে 17,500 পদের যেটা আছে একটা, সেটা একটা পেলাম। আবার এখানে 2382টা পদের একটা প্রধান শিক্ষক পদে একটা পেলাম।
যদি এটা আলাদা করে সার্কুলার হয়। এবং এটা অনেকেই আমাকে বলছে যে স্যার এটা তো বোধহয় নন ক্যাডার থেকে নিবে, কারণ আমাদের 36 নম্বর বিসিএস থেকে প্রাইমারি স্কুলে হেডমাস্টারটা সরাসরি নন ক্যাডার থেকে নেওয়া হচ্ছে। তো ওই পত্রিকার নিউজে, 3টা পত্রিকার নিউজে সরাসরি এই কথাই লেখা ছিল যে মাননীয় প্রধান উপদেষ্টা সরাসরি প্রধান শিক্ষক পদে নিয়োগের জন্য সার্কুলার প্রকাশের জন্য বলেছেন এবং পিএসসি এটার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ। স্যার এখানে একটু বলি, সেটা হচ্ছে স্যার মাননীয় প্রধান উপদেষ্টা প্রাথমিক শিক্ষকদের বিষয়ে খুবই পজিটিভ। এই কারণে ওনাদেরকে কিন্তু স্যার প্রথম যে প্রধান শিক্ষক পদ থেকে 10ম গ্রেডে উন্নীত করেছেন উনি। অলরেডি এটা রিভিউ হয়ে গেছে, হ্যাঁ গ্যাজেট হয়ে মানে পাস করেছেন। কিন্তু স্যার এই যে মাননীয় প্রধান উপদেষ্টার এই নির্দেশের কারণেই আশা করছি পিএসসি খুব দ্রুত সময়ের মধ্যে এই সার্কুলারটা আলাদা করে দিয়ে দেবে। এখন সার্কুলার কথা বললেই তো আমাদের যারা অডিয়েন্স তারা বলবে যে স্যার আপনারা খালি সার্কুলার কথা বলেন, সার্কুলার তো হয় না। যাই হোক, আমরা ধরে নিচ্ছি যে সার্কুলারটা যদি একটু দেরিতেও হয় সার্কুলার কিন্তু হবে। আর এখানে যেটা দেখলাম আমরা যে 17,500 পদের একটা বিজ্ঞাপনের একটা সমূহ দেখতে পাচ্ছি। স্যার ওই যে 40,000 নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে, কিন্তু আপনারা 40,000 বলে ফাটাই ফেলছেন, এখন আবার বললেন 17,000। তো মূল কথা ছিল এখানে আমাদের যে এই 17,000-এর সাথে আমরা যে 34,000 পদের কথা বলছিলাম যে হেডমাস্টার পদে প্রমোশনটা হয়ে গেলে এই দিকের পদটা ফাঁকা হচ্ছে, কিন্তু ওইটা যেহেতু এখনো নিষ্পত্তি হয় নাই তাই ওনারা ওই পদগুলো বাদ দিয়েই সরাসরি 17,000 নিয়ে। 17,000 পদ কি মনে হয়? এটা কি খুব কম পদ মনে হয়? না স্যার, এটা হিউজ অনেক পদ, যেখানে বিশেষ পরীক্ষায় মাত্র 500 পদ থাকে জেনারেল। এই 500 পদের জন্য 5 লাখ পরীক্ষা দেয়। আমরা দেখি যে 20টা পদের টিও পদে যদি 20টা পদে সার্কুলার হয়, এই 20টা পদে আবেদন পড়বে না হলে 5 লাখ। তার মানে এখানে 17,000-এর বেশি যদি পদে সার্কুলার হয়, হিউজ অ্যামাউন্ট অফ একটা পিপল এখানে একটা এমপ্লয়মেন্ট পাচ্ছে। দারুণ সুযোগ। আর প্রাইমারি চাকরি তো একটা চমৎকার চাকরি। সো আমরা যেটা বলবো, সার্কুলার যদি একটু পরেও হয় তাও সুবিধা, সার্কুলার যখনই হোক একটা সুবিধা। সার্কুলার হলে এই যে 70,000 পদে সার্কুলার হবে, আবার প্রাইমারি পদে যদি 2300 পদে সার্কুলার আলাদা করে হয়, তো এটা শোনার সোহাগা ব্যাপার। কিন্তু মূল ফ্যাক্ট হচ্ছে কি, সার্কুলার অনেক হলো কিন্তু পরীক্ষায় পাশ করতে পারলাম না, তাহলে কি? পরীক্ষায় পাশ করতে হবে। প্রশ্ন হচ্ছে যে পরীক্ষায় পাশ করার যে ব্যাপারটা থাকে, তারা যারা পরীক্ষা দিবে, এই যে সার্কুলার যদি 1 মাস পরে হয়, 2 মাস পরে হয়, সার্কুলার হলেই তো ধাম করে পরীক্ষা দিবে আর চাকরি পাশ করবে। আমি বলছি চাকরি সার্কুলার হলেও আর পরীক্ষা দিলেও পাশ করলে তো না। তার মানে তাকে পড়াশোনা করে তাকে দেখিয়ে দিতে হবে। আর পড়াশোনা করে দেখিয়ে দেওয়ার জন্য এখনই প্রস্তুতি নেওয়ার জন্য পারফেক্ট টাইম। আর এই এখন প্রস্তুতি নেওয়ার জন্য অ্যাটলিস্ট আমরা এটা বলতে পারি যে আমাদের এখান থেকে ন্যূনতম 500-র উপরে প্রাইমারি চাকরি হয়ে গেছে তাদের। তো যাদের চাকরি হয়ে গেছে তাদের মুখ থেকে শুনলেও বোঝা যাবে যে আমাদের এখানে প্রাইমারিতে আমরা কতটা সুন্দর করে গুছিয়ে দিই পড়াশোনাটা। আর সেই প্রাইমারির জন্য আমাদের একটা চমৎকার একটা নতুন ব্যাচ আমরা দিয়েছি। এই যে 17,500 পদের বিজ্ঞাপন হবে সেটার জন্য, প্লাস একই প্রিপারেশন যদি সে এই কোর্সটা করে, তাহলে তার প্রধান শিক্ষক নিয়োগের যে বিজ্ঞাপনটা হবে ওইটার প্রস্তুতি এখান থেকে হয়ে যাবে। ইভেন এটিও পরীক্ষার যে প্রস্তুতি আছে সেটাও এখান থেকেই হয়ে যাবে, এই প্রস্তুতির মাধ্যমে হয়ে যাবে একই। তার মানে এই প্রাইমারি পরীক্ষার প্রস্তুতি যদি ভালো করে আমরা প্রস্তুতি নিতে পারি, আমরা এমনভাবে গুছিয়ে দিই এখানে। কারণ আমরা জানি যে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার যে প্রস্তুতি, এইটা সাধারণ যে তথ্যগুলো মুখস্থ করার বিষয় থাকে সেটা না, তার বাইরে আরও কিছু পড়তে হয়। সেই কাজটা কতটুকু বাইরে করতে হয় সেটা আমাদের স্যাররা খুব এক্সপার্টের সাথে কাজগুলো করে দেয়। আর আমাদের স্যারদের সম্পর্কে একটা দারুণ সুখ্যাতি আছে, সেটা হচ্ছে স্যাররা প্রত্যেকটা স্যার ক্লাসের পড়াগুলো ক্লাসে কমপ্লিট করে দেয়। সেই কাজটা করার জন্য আমাদের যে নতুন প্রাইমারি যে এই যে 17,500 পদ, তারপরে প্রধান শিক্ষকের পদের যেগুলো পদ আসবে, এগুলো সার্কুলারটা যখনই আসুক, সামনে যখনই আসুক, সেই প্রস্তুতি এখন নিতে হবে। এই জন্যই যে যখন সার্কুলার হবে তখন সবার থেকে এগিয়ে থাকা যাবে। আর সেই কাজটা করার জন্য এই যে নতুন আমরা ব্যাচটা দিয়েছি, এই ব্যাচটার মধ্যে কি আছে, কতগুলো ক্লাস আছে, কতগুলো পরীক্ষা আছে, কতগুলো সুযোগ সুবিধা আছে। আরেকটা জিনিস, আমরা কিন্তু বাড়ির পড়া দিই, এখান থেকে বাড়ি পড়াতে হবে। ওই বাড়ি পড়ানো যে পড়লে বাড়ির পড়াও হবে, ডিসিপ্লিনের সাথে পড়াশোনা হবে, আর প্রচুর এক্সাম আছে এই ব্যাচটার মধ্যে, এক্সাম দেওয়া যাবে। আর স্যারদের যে ক্লাসগুলো, এই স্যারদের মতো স্যারদের ক্লাসগুলো, ক্লাসে পড়াগুলো ক্লাসই কমপ্লিট করা, এই কাজগুলো এখান থেকে হয়ে যাবে। এগুলো সব কিছুই উপরে ডিসক্রিপশনে দেওয়া আছে, ডিসক্রিপশনে বিস্তারিত লেখা আছে কতগুলো ক্লাস, কতগুলো পরীক্ষা এবং কোন কোন স্যাররা ক্লাস নেবে, স্যারদের নামগুলো দেওয়া আছে। চমৎকার ব্যাচটি ভর্তি হওয়ার জন্য উপরের ওই ডিসক্রিপশনের মধ্যে ভর্তির লিঙ্ক দেওয়া আছে, ওই ভর্তি নিয়ে ক্লিক করে সবার আগে ভর্তি নিন। থ্যাংক ইউ।